শ্যামা কি আমার কালো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আছি এখন নৈহাটি বড়মান মন্দিরের সামনে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমাদের বলে দিই বড়মার এখানে আসবে কী করে। এই হচ্ছে নৈহাটি স্টেশন, আর নৈহাটি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে তোমরা এই নৈহাটি মেন এই রাস্তাটা পেয়ে যাবে। এই রাস্তাটা দিয়ে তোমাদের সিধে যেতে হবে। আর একটুখানি হাঁটা পথে এই যে ডান দিকে রাস্তাটা ঢুকছে, এটাই হচ্ছে বড়মার মন্দিরের দিকে যাওয়ার রাস্তা। রোডটা হচ্ছে 4 নম্বর অরবিন্দু রোড। এই রোডটা দিয়ে তোমরা সিধে হেঁটে গেলে, কিছুটা হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে বড়মার মন্দির। তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো। এই আমার অপোজিটে হচ্ছে মেন বড়মার মন্দির, মূল মন্দিরটা। আর সামনে কিন্তু বিশাল ভিড়, যাওয়া যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছ সামনে বিশাল ভিড়, তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো বড়মার মূল মন্দির, আর এখন কিন্তু বিশাল ভিড় এখানে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, আজকে কিন্তু বিশাল ভিড় হয়েছে মন্দিরে। আর এই মন্দিরের পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য বিভিন্ন ডালা সামগ্রী, এগুলো কিন্তু পেয়ে যাবে এখান থেকে। আর এখানে বড়মার ফটো বিক্রি হচ্ছে দোকান থেকে। আর লাইনটা দেখো বন্ধুরা, লাইন কিন্তু যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু লাইন, পুরো গঙ্গার ঘাট অব্দি লাইন চলে গেছে। তোমাদের দেখানোর চেষ্টা করছি, আমি জানি না কতটা তোমাদের বোঝাতে পারছি। পুরো গঙ্গা ঘাট অব্দি একদম চলে গেছে লাইন। কত দূর দূর দিয়ে কত লোক বড়মার কাছে পুজো দিতে আসে। দেখো তোমাদের বলেছিলাম পুরো গঙ্গার ঘাট অব্দি লাইন। এই দেখো কেউ ডবল লাইন করবেন না, মন্দিরের সামনে কেউ এসে জুতো খুলবেন না, সিঙ্গেল লাইনে একে একে এগিয়ে আসুন, কেউ ডবল লাইন করবেন না। আমি কিন্তু এখন একটু গঙ্গার দিকে চলে যাচ্ছি, গঙ্গার ঘাটের দিকে তোমাদের দেখানোর জন্য। প্রত্যেক দর্শনার্থীকে বলছি, আপনাদের মোবাইল এবং মানিব্যাগ সাবধানে রাখবেন, মোবাইল এবং মানিব্যাগ সাবধানে রাখবেন, কেউ আপনার ঘরে লাগিয়ে করবেন না। এই হচ্ছে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস। আর এখানেও দেখো বড়মার ফটো বিক্রি হচ্ছে। ঘাটে কিন্তু খুব ভালো হাওয়া দিচ্ছে এখন, ওখানটা এত ভিড় ছিল মন্দিরের সামনে। এই দেখো এখান থেকে কিন্তু লঞ্চ এসে দাঁড়ায়, সবাই লঞ্চে উঠে ওই পাড় গঙ্গার ওই পাড়ে চলে যায়।
বন্ধুরা তোমাদের টাইমিং বলে দিই, সকাল 7টায় মন্দির খোলে এবং দুপুর 2:30 অবধি খোলা থাকে, আবার বিকেল 4টের সময় খোলে, আর তোমার সন্ধ্যে 8টা অবধি খোলা থাকে। তোমরা যখন ইচ্ছে এসে পুজো দিতে পারো। হ্যাঁ, ডালা কত দিয়ে শুরু হচ্ছে? ডালা 50 টাকা পিস থাকে। 50 টাকা দিয়ে। আর কত টাকা অবধি আছে? 1 টাকা থাকে। আবার যদি কেউ খুশি করে যে শাড়ি টাড়ি দিয়ে সাজিয়ে দাও, দামি শাড়ি দিয়ে, ওর মধ্যে জবার মালা থাকবে, নীলকণ্ঠ, আকন্দ, তারপরে রজনী মালা দিয়ে 5 টাকা। আচ্ছা, মানে আবার জবার মালা হচ্ছে 218 টাকা, যেটা 5 টাকা থাকবে 208 মালা, দামি শাড়ি একটা। আর সঙ্গে সঙ্গে যে কটা পড়বে সে কটা সাজিয়ে দেবো, দিয়ে বড় ঝুড়ি করে সাজিয়ে দেবো। শাড়িটার দাম প্রায় পড়বে 301 টাকা বা 400 টাকা, যেরকম বলবো তো ঠিক আছে, তোমরা দাদাকে দেখে নিচ্ছ, তোমরা যারা আসবে দাদার কাছে ডালা নিতে পারো। এই যে দাদার দোকান। আমাদের ছোটোবেলা মানে এরকম কি 21 টাকা পর্যন্ত ডালা পাওয়া যায়, 21, 31, 50, যার যেরকম ক্ষমতা। ঠিক আছে, তোমরা আসবে, যার যেরকম ইচ্ছা হবে সেরকম ডালা নিতে পারো দাদার কাছ দিয়ে। দাদা তোমার নামটা বলে দাও। আমরা বুদ্ধি, আমরা ফুটে বসি দাদা, আমরা ফুটে বসি। ঠিক আছে, দেখো এই রোদের মধ্যে কত মানুষ, কত ভক্তি করে দাঁড়িয়ে আছে। দেখো এখানেও কিন্তু অনেক দোকান আছে। Also Niran Kaba, Niran Chabdiban. এই হচ্ছে মূল মন্দিরের গেট।